ছোট মাছগুলোকে যদি এভাবে ভর্তা বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওতে থাকছে ছোট মাছের ভর্তা রেসিপি। আর এই মাছটিকে আমাদের আঞ্চলিক ভাষায় চান্দা মাছ বলা হয়। প্রথমে আমি মাছগুলোকে বারবার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এরপর আমি অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো ধোয়ার পর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। এখন ভর্তাটি বানানোর জন্য অন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ কয়েকটি পেঁয়াজ এবং অনেকগুলো রসুন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। প্রথমে আমি কড়াইটা চুলায় গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এখন এটি আমি কিছুক্ষণ ধরে ভেজে নিব। এখানে আমি বারবার নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছিলাম যাতে করে একটু পুড়ে না যায়। পেঁয়াজ আর রসুন কিছুটা ভাজা হয়ে আসছে। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমার পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এর কালারটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। পেঁয়াজ আর রসুন তুলে নেওয়ার পর কড়াইতে শুকনো মরিচগুলোও দিয়ে দিয়েছি। এরপর আমি ছোট মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি এটি বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই মাছগুলো ভাজতে কিন্তু বেশ কয়েক মিনিটই সময় লাগবে, যেহেতু ছোট মাছ আর বেশি আছে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই আমি একদম অল্প অল্প করে জাল দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু এর স্মেলটা অনেক বেশি ভালো লাগবে। আর মাছগুলোর কালারটাও কিন্তু হালকা লাল লাল ভাব চলে আসবে। ফাইনালি কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে আমার। এখন আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিব। আমি এখানে মাছগুলোকে শিলপাটায় বেটে নেব। আর শিলপাটায় যে কোনো ভর্তা বাটলেই কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। প্রথমে আমি মরিচ, পেঁয়াজ আর রসুন এখানে এগুলোই বেটে নিচ্ছিলাম। আর আমার যে কোনো ছোটো মাছের ভর্তা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, যদিও খেতে একটু বেশি কষ্ট হয়, তবুও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যখন আপনার কোনো তরকারি খেতে ইচ্ছা করবে না তখন আপনি এভাবে একটু ভর্তা বানিয়ে খেতে পারেন। নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে গিয়েছে। পেঁয়াজ, রসুন আর মরিচগুলো বাটা হয়ে গেলে আমি অল্প অল্প করে মাছগুলোকে বেটে নিচ্ছিলাম। আর মাছগুলো যদি ছাবা ছাবা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি বারবার করে বেটে নিয়েছি যাতে করে ভর্তাটা একদম মিহি হয়ে যায়। ফাইনালি ভর্তাটি আমার বাটা হয়ে গিয়েছে, একদম মিহি করে বেটে নিয়েছি। ভর্তাটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, খেতেও অনেক বেশি টেস্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।